এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও এখন ঠিকই আছি। তো চলো বেশি দেরি না করে আজকের দিনটা স্টার্ট করা যাক। প্রথমেই ঘুম থেকে উঠে চুলটা ভালো করে বেঁধে নিয়ে আমি চলে যাই বাথরুমে ফ্রেশ হতে। ব্রাশ করে মুখ ধুয়ে ভালো করে মুখ মুছিয়ে চলে যাই আমি স্কিন কেয়ার করতে। যেহেতু আমরা বাড়িতে আছি, ফ্ল্যাট থেকে আমি টোনারটা আনতে একদম ভুলে গেছি, তাই এই ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো ময়শ্চারাইজার আমি পন্ডসেরটা এখন ইউজ করছি, আর ফেসের জন্য আমি সানস্ক্রিন এখন মিনিমালিস্টটা ইউজ করছি। আমি ওই ডট অ্যান্ড কি, প্লাম এগুলো সব অল্টারনেট করেই লাগাই। এইসবের মধ্যে কিন্তু লিপ কেয়ারটা একদমই ভুললে চলবে না। ডট অ্যান্ড কি, যেটা আমি সবসময় ইউজ করে থাকি, তোমরা তো দেখেইছো, সেটা ইউজ করছি। তারপর একটু চুলটা ভালো করে বেঁধে নিয়ে চলে এলাম সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কফি খেতে। আর এটা হলো একদম নিজস্ব টাইম আমার। এই সময় সত্যি অনেকটা পিস আমি অনুভব করি। চাদরের মধ্যে থেকে রিহুর পাটা বেরিয়েছিল, তাই ভাবছিলাম কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেল। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু রিহুও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওকে করছিলাম অনেক অনেক আদর। তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে চলে গেলাম নিচে। রিহুকে ব্রেকফাস্ট করিয়ে আমি একটু সুজির চিলা বানিয়েছিলাম, যেটা চিলা কম, ভাঙা বেশি লাগছে। তারপর রিহুর জন্য একটু কাটছিলাম কুমড়ো। অনেকক্ষণ ট্রাই করে ছুরি দিয়ে আমি একটুখানি রিহুর জন্য কাটতে পেরেছি। তারপর ওর জন্য খাবারটা বসিয়ে ওর জন্য একটু খেলা করছিলাম। তারপর ওকে স্নান করিয়ে আমি স্নান করে ওকে খাইয়ে আমি ওয়েট করছিলাম আমার খাবারের। এখানে তো তেমনভাবে আমাকে কোনো কাজ করতে হয় না, তাই স্নান করেই একদম খেতে বসতে পারি। আজকে ছিল ভাত, মাছ আর একটু তরকারি। বিকেল করে অনিন্দা আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। তো ট্রেনে ভীষণ ভিড় ছিল, তাই আর ফটো নিতে পারিনি। নেমেই আমরা খেয়ে নিয়েছিলাম একটা এগরোল, আর তারপরে এই দোকানটায় এসেছিলাম। এখানে 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যায়। না, দোকানটার নাম হলো পেটু, মেট্রোর ঠিক অপোজিটে। টেস্ট ওয়াইজ যদি বলতে চাও, আমার খুব অ্যাভারেজ লেগেছে 7 আউট অফ 10। তোমরা একবার ট্রাই করতে পারো। তারপর একটু চাওলা এসেছিলাম। এখানে আসলেই আমি এখানে আসি, কারণ এত সুন্দর দুধ চা বানায় যে এটা মিস করা যায় না। তারপর একটু মিউ অ্যামোরে গিয়ে চকো হেজেলনাট পেস্ট্রি খেয়েছিলাম, আর বাড়ির জন্য 2টো পেস্ট্রি নিয়েও এসেছিলাম। আর যেহেতু নতুন ব্লগ শুরু করেছি, পাবলিকলি একটু ব্লগ করতে উইয়ার্ডই লাগে, বাট আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এত খাওয়া দাওয়ার পর ফাঁকা ট্রেনে আমি আর অনিন্দ ফ্রুটি খেতে খেতে চলে এলাম। আর আসার সময় নিয়ে এসেছিলাম পেয়ারা। রিহু আমাদের ওয়েট করছিল, তারপরে ওকে ডিনার করিয়ে আমি ডিনার করে নিয়েছিলাম। আজকে ডিনারে ছিল মাংস, কাঁকরোল ভাজা আর ভাত। তো চলো, এতটাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।